নমস্কার বন্ধুরা, আজ আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই। হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির সঙ্গে পুরাণে একাধিক কাহিনী জড়িত আছে। তার মধ্যে দুটি কাহিনী শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। আমাদের দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া দিনটি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ। যে কোনো শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়াকে বিবেচিত করা হয়। সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই বা যা কখনও শেষ হয় না। এবারে আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়াতে জড়িত থাকা শ্রীকৃষ্ণের দুটি কাহিনী। অক্ষয় তৃতীয়ার সঙ্গে শ্রীকৃষ্ণের দুটি কাহিনী জড়িত। শ্রীবিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দ্বাপর যুগে মর্তে জন্মগ্রহণ করেন। একটি কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। তাঁর নাম ছিল সুদামা। সুদামা একদিন কৃষ্ণের খাবার খেয়ে নিয়েছিলেন। তারপরে কৃষ্ণকে খাবার দিতে তিনি একমুঠো চাল নিয়ে তাঁর ঘরে আসেন। তাঁকে খাওয়ানোর জন্য সুদামার এই আকুলতা মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। এরপর কৃষ্ণের আশীর্বাদে সুদামার দারিদ্র্য ঘুচে যায়। পুরাণ অনুসারে এই ঘটনা ঘটেছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। আবার অন্য একটি কাহিনী অনুসারে মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে ১২ বছর বনবাস ও ১ বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন পাণ্ডবরা। বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তাঁর শিষ্যদের নিয়ে এক রাতে হঠাৎ এই পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে আসেন। সেই সময় পাণ্ডবদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত দুর্বাসাকে অন্ন দিতে না পারলে তিনি যে প্রচণ্ড অভিশাপ দেবেন তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন ৫ ভাই ও দ্রৌপদী। সেই সময় কৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন। আর তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তাঁর শিষ্যদের। দুর্বাসার ক্রোধ থেকে অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।